তো আমরা রেডি বেরোনোর জন্য, অলমোস্ট গোছানো হয়ে গেছে, ব্যাগের মধ্যে প্যাকেজিং কমপ্লিট। এবার আমরা গাড়িতে লোড করব। দেখাচ্ছে আর কিছু আছে, এখানেও কিছু আছে, টপ বক্স আছে, ব্যাস জ্যাকেট পরবো, বেরোবো। ওকে, দেখা হচ্ছে রাস্তায়। সো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সান লিটল রাইডার। তো অনেকদিন পর আমরা বেরোচ্ছি, পূজাও রেডি পেছনে, আর আমিও রেডি। বাবা আছে এখানে, ভাগনারা আছে। তো চলো আমরা দেখা হচ্ছে রাস্তায়। ওকে, চলো দেখা হচ্ছে রাস্তায়। ওকে, টাটা, জয় যিশু। এইটা দিয়ে যাবো, পাঁচপাড়া দিয়ে ভাবছি, যদি জল জমে নিমতলা দিয়ে যাবো। সো এখন আমরা হাই রোডে উঠে গেছি, আন্দোল রোড। তো কিছুক্ষণের মধ্যেই আমরা মিট আপ করবো ভিক্টরদার সঙ্গে। ওরা ওখানে এখন খুব জোরে বৃষ্টি হচ্ছে, ওরাও বেরোতে পারছে না, সেম আমরাও মাথার উপরে বৃষ্টিকে নিয়েই বেরিয়েছি, কিছু করার নেই। আর ফুয়েল তো একদম রিজার্ভ ফুল করে নিয়েছি, তার সঙ্গে বৃষ্টিকে নিয়েই বেরিয়েছি। বৃষ্টি প্রচণ্ড হচ্ছিল, আমরাও দাঁড়িয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ তোমরা, চারিদিকে জল জমে আছে, কিছু করার নেই, বাট রাস্তায় অনেক কিছু হবে, তবু আমরা যাব, কারণ রাইড ইজ রাইড। ওকে, চলো দেখা হচ্ছে, এক্ষুনি ভিক্টরদার সঙ্গে দেখা হয়ে যাবে। সো মৌরিগ্রাম ব্রিজ এসে গিয়েছি, এক্ষুনি আমরা মৌরিগ্রাম ব্রিজ ক্রস করব। রাস্তাঘাট পুরো ফাঁকা, এখন ঘড়ির কাঁটা হচ্ছে 3:35, আমরা বেরিয়ে পড়েছি। তো টানা আমরা এখন শিলিগুড়ি অবধি আমরা যাব। সো হোয়াট এভার, যাই হোক না কেন রাস্তাঘাটে, বাট আমরা আমাদের ডেস্টিনেশন পূর্ণ করবই। সো বৃষ্টি আবার শুরু হয়ে গিয়েছে, আমরা এখন দিল্লি রোডে উঠে গিয়েছি, NH6। সো আমরা জগদীশপুর গিয়ে আমরা ভিক্টরদার সঙ্গে মিট আপ করবো, তারপর আমরা ওখান থেকে একসঙ্গে যাব। তো তোমরা দেখতে পাচ্ছ অলরেডি বৃষ্টি সামনে ঝিরিঝিরি শুরু হয়ে গেছে। বৃষ্টিটার জন্য খুব সমস্যা আমাদের, যারা বাইক নিয়ে রাইড করি, বৃষ্টি খুব জ্বালাতন করছে আমাদের। কিন্তু যাই হোক, বৃষ্টি আমাদেরকে হারাতে পারবে না, রেনকোট সঙ্গে করে নিয়েই এসেছি। যদি আরও জোরে বৃষ্টি আসে তখন আমরা রেনকোট পরবো, আর যদি তুমুল জোরে বৃষ্টি আসে তাহলে আমরা একটা কোথাও দাঁড়িয়ে যাবো, আবার একটু আসতে হলে তারপরে বেরোবো। তো চলো ঠিক আছে, আমরা মিট আপ করি, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। টাটা, বাই বাই। তো সেই যে সামনে দাঁড়িয়ে আছে ভিক্টরদা, তোমরা দেখতেই পাচ্ছ, ওরা এসে গেছে, রেনকোট পরে ওরা রেডি। এখন আমাদেরকেও রেনকোট পরতে হবে। তো আমরা এখন বালি ব্রিজে এসে গিয়েছি, বালি ব্রিজ ক্রস করব, তারপরে কল্যাণী হয়ে সোজা বেরোবো। তো সামনে আমাদের ভিক্টরদা আছে, এটা হচ্ছে বালি ব্রিজ, দেখতে পাচ্ছ তোমরা। তো নাইস, বিউটিফুল লুকিং, খুব সুন্দর লাগছে ভোরের বেলায়, ফাঁকা ফাঁকা, হালকা বৃষ্টির ওয়েদার। সো আমরাও চলেছি, চলো তোমাদের দেখা হচ্ছে একদম সেই ডাইরেক্ট কল্যাণী এক্সপ্রেস। তো আমরা এখন মা ফ্লাইওভার দক্ষিণেশ্বর ক্রস করছি, এরপরে আমরা ডাইরেক্ট মিট করব। তো প্রচণ্ড বৃষ্টির মধ্যে আমরা এগিয়ে চলেছি, কল্যাণী এক্সপ্রেসের পাশে এসে গিয়েছি। তো এটা হচ্ছে আমাদের প্রথম টোল প্লাজা। সকাল থেকে বৃষ্টি হয়েই চলেছে কন্টিনিউয়াসলি। শান্তিতে একটু গাড়ি চালাতে পারছি না, কিন্তু তবু যাই হোক, গাড়িও চলছে, বৃষ্টিও হচ্ছে, আমরাও যাচ্ছি। এখন একটু কম আছে, বৃষ্টির জন্য ক্যামেরাও ভালো করে করতে পারছি না।
তো আজকের এই প্রথম আমাদের টোল প্লাজা ক্রস করলাম। তো ভোর হতে চলেছে, আমরা এখনো পর্যন্ত 70 কিলোমিটার রাইড করে ফেলেছি। তো তোমরা দেখতে পাচ্ছ সামনে কল্যাণী এক্সপ্রেস সোজা 13 কিলোমিটার, আর মাদিকে গেলে নৈহাটি। তো আমরা স্ট্রেট যাব। ভোর হলো, দৌড় হলো, খোকাবাবু জাগরে। আর আমরা জেগে জেগে এখনো গাড়ি চালাচ্ছি। পূজা মাঝে মধ্যে ঢুলে পড়ছে, ওকে আমি একটু করে জাগিয়ে দিচ্ছি। ভালোই লাগছে, ভোর হয়েছে, বাইক চলছে মোটামুটি 80-190 কিলোমিটার স্পিডে যাচ্ছি। বৃষ্টি শুরু হয়ে গেছে আবার, আর আবার ট্রাকগুলো যাচ্ছে, তার যে জলের ছাপটা প্রচণ্ড পরিমাণে আমাদের সমস্যা করে তুলছে। যতটা ভাবছি আমরা ট্রেনে এগিয়ে যাব, মেঘটা পেরিয়ে যাব, কিন্তু ক্রমাগত মেঘ দেখছি যে শেষই হচ্ছে না মেঘের। বৃষ্টি আর বৃষ্টি, তার মধ্যে গাড়ি চালিয়ে যাচ্ছি। ও সো আমরা এখন কৃষ্ণনগরে পৌঁছে গিয়েছি। সো কিছু চা বিস্কিট খাবো এবং তারপরে আবার একটু বেরোবো। এইবারে ওয়েদার ওকে আছে দেখছি, আর কোনো অসুবিধা হবে না। পূজার তো কোনো সমস্যা হচ্ছিলো, সো এবার আমরা যাব। ওকে, এখান থেকে দেখছি মেঘটা কেটেছে, অলমোস্ট ফারাক্কার কাছাকাছি এসে গেছি। 50 কিলোমিটার বাকি আছে ফারাক্কা। তো এখান থেকে মেঘটা একটু পরিষ্কার হয়েছে, বৃষ্টি নেই, রাস্তাটাও শুকনো আছে, কি ভালো লাগছে। তো সেই ভোরবেলায় বেরিয়েছি, তিনটে থেকে কন্টিনিউয়াসলি বৃষ্টির মধ্যে গাড়ি চালিয়ে যাচ্ছি, আর এখন একটা শুকনো রাস্তা পেয়েছি, দারুণ লাগছে। এই অনুভূতিটা তোমাদেরকে বোঝাতে পারবো না, কিন্তু ফ্যান্টাস্টিক লাগছে। নাইস। বন্ধুরা, এইবারে রোদ উঠছে একটু একটু, কুসুম কুসুম, কি ভালো লাগছে সে আমি কি করে বোঝাই। দারুণ লাগছে, হালকা হালকা রোদ উঠছে, রাস্তা শুকিয়ে গেছে, এদিকটা কোনো বৃষ্টি নেই, অলরেডি হয়ে গেছে মর্নিংয়ে বৃষ্টি। ফারাক্কা কাছাকাছি আমরা পৌঁছে গেছি। তো তোমার দেখাচ্ছি বন্ধুরা। ওকে, তো আমরা এখন বহরমপুর ক্রস করে, তো এখন আমরা একটা কিছুটা দূরে এসে একটা ধাবাতে আছি, ইয়ারিয়া ধাবা বলে একটা জায়গায়। যেহেতু পাপুদা ধাবা আজকে বন্ধ আছে, হোয়াট এভার কোনো কারণ আছে, সেই জন্য বন্ধ। তো আমরা খুব ভাবিয়ে গেছি, সারা রাত্রির কনস্ট্যান্ট বৃষ্টি হয়েছে। তারপরে আবার আমরা এসে একটা জায়গাতে রেস্ট করছি একটু ব্রেকফাস্ট করার জন্য। তো আমাদের পায়ের অবস্থা দেখতে খুব খারাপ হয়ে গেছে, পুরো হেজে গেছে একদম, আমাদের জুতো ফুটো সব ভিজে একাকার আছে। তো যাই হোক, এবার আমরা একটু খাওয়া দাওয়া করবো, রেস্ট করে তারপরে বেরোবো। আমাদের খাবার অর্ডার দেওয়া হয়েছিল, এসে গেছে পরোটা, টক দই, ইয়ারিয়া ধাবা। কেমন লাগছে দাদা? ভালো, ভাল লাগছে, খুব ভাল লাগছে। ঘুমিয়ে পড়ছিলে কেন মাঝে মাঝে? ঘুম পাচ্ছে, আমি একদিন আগে ঘুমাইনি, একদম ঘুমাইনি, প্যাকিং করছিলাম, হয়নি আমার। খিদে পেয়েছে নাকি? খুব জোর খিদে পেয়েছে। রাস্তায় যে তুমি ঘুমিয়ে পড়ছো, তো পড়ে গেলে কি হবে? তুমি আছো তো? পড়ে গেলে আমি কি করবো? তো মাঝে মাঝে ঘুমিয়ে পড়ছে, আর কি বলবো, আমারও হঠাৎ করে সাডেনলি চোখ লেগে গেছিলো। যাই হোক, বি কেয়ারফুল। আবার চোখে একটু জল দিয়ে আবার গাড়ি চালানো শুরু করি। তো এখন এভরিথিং ইজ ওকে। তো খাওয়া দাওয়া করবো, তারপরে আবার বেরোবো। ওকে, টাটা, বাই বাই, তারপরে দেখাচ্ছি পরে। যাই আমরা এখন ফারাক্কায় আছি, দেখছো তোমরা, ফারাক্কা ব্রিজের আমরা চলে এসেছি, ফারাক্কা ব্রিজের ওপরে। খুবই খারাপ।
মোবিল ফিল্টারের নাটটা কেটে গেছে, অয়েল সিলটা। মোবিলটা পড়তে পড়তে যাচ্ছে, বুঝতে পারছে না, দাঁড় করাতে হবে। দাঁড়াও না, আরে সাইড করো, সাইড করো, সাইড করো। নাবো নাবো নাবো, দেখি নাবো নাবো না গো। যাওয়া যাবে না, যাওয়া যাবে না, যাওয়া যাবে না, সিজ হয়ে যাবে নালে ইঞ্জিন। এটা পুরো এটা এটাই চেঞ্জ করতে হবে। এখান দিয়ে এরমভাবে যদি যায় পড়ে যাবে হরহর করে। কি করা যাবে? সো খুব জোর বেঁচে গেছি। ভিক্টরদার গাড়ির ইঞ্জিনটাই সিজ হয়ে যেত। গড গ্রেস, দেখতে পেয়ে গেছি যে থ্রেডটা কেটে গিয়ে পড়ছে মোবিলটা। তো যেখানে দাঁড়িয়েছি সামনে, ওখান থেকেই কাছাকাছি 100 মিটারের মধ্যেই একটা গ্যারেজ ছিল। তো ওখানে কাজটা হয়ে গেছে, এখানে সাকসেসফুল। আমারও ভাইজারটা নোট ছিল, এটাও হয়ে গেছে, দুটো কাজই হয়ে গেছে। আপাতত মোবিল ছিল না 15W50, তো আপাতত 10W30 ঢেলেই যাওয়া হচ্ছে। কিছুটা যাই, পেলে তারপরে মোবিলটা চেঞ্জ করে নেবো। সো অল ওকে, তো তোমাদের দেখাচ্ছি বাদ বাকিটা। ওকে বাই। আচ্ছা কি বলবো, এসব মনের আনন্দে গাড়ি চালাও, মনের আনন্দে। যা শখ ছিল হৃদয় পিণ্ডির মধ্যে, গাড়ি চালিয়ে শখ মিটিয়ে নাও। তবে এই বছর তো শেষ, এখন মোটামুটি এই বছর আর কোথাও বেরোবো না আর রাইডে। নেক্সট ইয়ার মোটামুটিভাবে প্ল্যান চলছে লং, দ্যাট মিনস ড্রিমল্যান্ড, যেটা হচ্ছে আমাদের স্বপ্নের জায়গা। সব রাইডারদের একটা স্বপ্নই থাকে, সবার মতো আমারও স্বপ্ন ছিল এবং আছে, এবং সেটা বাস্তবে পরিণত হবে। যেহেতু যখন স্বপ্ন দেখতাম তখন আমার কাছে না ছিল বাইক, না কিছু টাকা পয়সা, বাট আজকে স্বপ্ন দেখেছি সত্যিও হচ্ছে, গাড়ি আছে, টাকা পয়সাও আছে। আমি একটা কথা সবসময় বলি ভাই, যতদিন বাঁচবো দুঃখ কষ্ট থাকবেই, টাকাও ইনকাম হবে, টাকাও করতে হবে, বাট এর মধ্যেও ঘুরে বেরিয়ে আনন্দ করে উপভোগ করতে হবে এই পৃথিবী। কিসের জন্য খাটাখাটনি করা, যদি একটু ভালোভাবে না ঘুরে বেড়ালাম। যাই হোক, আমরা এখন এই রাস্তার রাইডিংটা ফিল নিই, তারপরে দেখা হচ্ছে ডাইরেক্ট একদম লাঞ্চে গিয়ে। ওকে বাই। ও গাইস, মাই ডিয়ার ফ্রেন্ডস, ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি এই হোটেল, হ্যাঁ তরুপতি বালাজি হোটেলে। সবাই দেখছো এদের অবস্থা, খালি দেখো, হাঁপিয়ে গেছে সব, বেচারা থেকে গেছে। ও বলছে, কেউ বলছে ভাল লাগছে না, এ দেখছো খালি শোনো ওদের কমেন্ট, বলছে শুয়ে পড়ছে, ও বলছে ঘুম পাচ্ছে, ভিক্টর দাদিকে চলে গেছে। আর দেখো আমার গাড়ির অবস্থা দেখো, সব জামা কাপড়ে থেকে না অবস্থা, বাপরে বাপ। আর ভালো লাগছে না, আমিও সব পুরো খুলে দিয়েছি, হাওয়াই চপ্পল পরে রাইড করছি। দেখো কী করবো বৃষ্টিতে। তো যাই হোক, তো আমরা এসে গেছি, এবার খাওয়া দাওয়া করবো, তারপরে দেখা হচ্ছে নেক্সট রাইডে। ওকে, টাটা বাই বাই। সো গাইস, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন ঘড়ির কাঁটা বলছে 3:43। সো খুব সুন্দর বিকেল বিকেল আবহাওয়া, ঠান্ডা ঠান্ডা ভাব, মেঘলা মেঘলা মতো হয়ে আছে, রোদ্র নেই। এই ওয়েদারটা ফ্যান্টাস্টিক, ঠান্ডা ঠান্ডা মতো লাগছে, দারুণ লাগছে। চারিদিকের মনোরম দৃশ্য দেখতে পাচ্ছ, খুব সুন্দর, যেন মনে হচ্ছে এই সোজা আকাশের দিকে চলে যাবো, আকাশে গিয়ে ঢুকে যাবো, খুব ভালো লাগছে। আর এবারে মাইন্ড ফ্রেশ হয়ে আছে, কারণ সকাল থেকে আজকে ভালো গাড়ি টেনে নিয়েছি। শিলিগুড়ি আর এখান থেকে মাত্র 110 কিলোমিটার, তাই বেশিক্ষণ আর লাগবে না, পৌঁছে যাব। আশা করছি আলো থাকতে থাকতে ঢুকে যাবো, বাদ বাকিটা দেখা যাক। ওকে চলো, দেখা হচ্ছে। শিলিগুড়ির কাছাকাছি একদম পৌঁছে গেছি আমরা, আর সামান্য কিছুটা রাস্তা বাকি, লগভগ 30 মিনিটে পৌঁছে যাবো। কিন্তু সামনের দৃশ্যটা দেখো কত সুন্দর, দারুণ লাগছে।
কেটেছে? ঘুম পাচ্ছে খুব? চা খাবে? হ্যাঁ, পূজা বলছে কোনোদিন রাইডিং এলে একদিনের আগে ঘুমাবে, আপনাদেরকে বলছে, কিন্তু উনি যে ঘুমাবে না। তো যাই হোক, আমরা এসেছি এই টি শপে, তো আমরা একটু চা খাবো। খুব ঘুম পাচ্ছে, ঘুমটাকে কাটাতেই হবে। এসে গেছি, জাস্ট একটুখানি বাকি আছে, আধা ঘন্টায় পৌঁছে যাবো। ওকে, সো টি টাইম কমপ্লিট হয়ে গেল। আর টি কফিটা খুব ভালো ছিল, ঘুম পাচ্ছিলো প্রচণ্ড। এটা খাওয়ার পরে রিলিজ হলো, খুব ভালো লাগলো, এনার্জি আসলো। আর যতটুকু আছে বাদ বাকি এক চুটকিতেই মেরে দেবো, আর কোনো সমস্যা হবে না। বাদ বাকিটা গিয়ে রেস্ট করব। আর দেখছো সন্ধে হয়ে এসছে, এখন 5:30 বাজে, আধ ঘন্টা লাগবে পৌঁছে যাবো, 6টায় পৌঁছে যাবো। তো চলো তোমাদেরকে পৌঁছে ওখানে কেমন কি আঙ্কেলের বাড়ি তোমাদেরকে দেখাবো। লাস্ট ভিডিওতে ছিল, আবার দেখাবো, নো প্রবলেম। ওকে, থ্যাংক ইউ। ফের আমরা ওখানে পৌঁছে দেখাচ্ছি। ওকে, টাটা। সো লাস্ট টোল প্লাজা, এটাই আমাদের লাস্ট টোল প্লাজা। বেরিয়ে এলাম। তারপর চারিদিকে অন্ধকার, একদম পুরো জঙ্গল আর জঙ্গল। তো আমরা এসেই গেছি। এই দেখো দেখা যাচ্ছে দূরে পাহাড়, জানি না ক্যামেরায় ফোকাস আসছে কি না। এই পাহাড়ের উপরে লাইট জ্বলছে সুনি ল্যাম্পের মতো, তো দারুণ লাগছে। আমরা অলমোস্ট এসে গেছি, এবার ঢুকবো, লেফট টার্ন নেবো, সামনেই আঙ্কেলের বাড়ি, ব্রিজ থেকে নেবে। তো দারুণ লাগছে দৃশ্যটা, সুন্দর লাগছে, চারিদিকে অন্ধকার, পাহাড়ের স্তূপ। সো আমরা ফাইনালি পৌঁছেই গেলাম আঙ্কেলের বাড়ির সামনের ভেতরের রাস্তাতে চলে এসেছি। তোমরা দেখছো দুদিকে চা বাগান, ডান দিকে বাঁ দিকে হচ্ছে চা বাগান পুরো ভর্তি। আর চা বাগানের মাঝখান থেকে আমরা যাচ্ছি, এই জাস্ট 300 মিটারের মতো যেতে লাগে মেন রোড থেকে। তো অলমোস্ট এসেই গেছি, তোমাদের দেখাচ্ছি কেমন লাগছে। এরকম পুরোটাই হচ্ছে চা বাগান, আর এখানে কোনো লাইট নেই। যদি আমি একবার বন্ধ করি তাহলে বুঝতে পারবে কতটা অন্ধকার। লাইটটা যদি বন্ধ করি কিছুই দেখা যাবে না, এতটাই অন্ধকার। দেখো দুদিকে খালি চা বাগান, রাইট অ্যান্ড লেফট। আর আমরা যাচ্ছি চা বাগানের মাঝখান থেকে কাকুর বাড়ি। কাকুর বাড়িটা অ্যাকচুয়ালি চা বাগানের মাঝখানেই। লাস্ট টাইম যখন এসেছিলাম চা বাগানে ঘুরেছিলাম, সেরকমভাবে ঘুরতে পারিনি, সময় ছিল না বলে। বাট এইবারে ঘুরবো। বাট আজকে আমরা খুব টায়ার্ড হয়ে গেছি, কেন ঘুমটা আমাদের পরিমাণ মতো হয়নি, সেই কারণে খুবই টায়ার্ড হয়ে গেছি। তো আজকে খেয়ে ভালো টানবো, ঘুমাবো। দেখতে পাচ্ছ তোমরা কীরকম রাস্তা, অন্ধকার একদম পুরো, কিন্তু এখান থেকেই মানুষজন যাওয়া আসা করে কি অন্ধকারে। কাকু বলছিল কি এখানে নাকি বাঘও বেরোয়, কিন্তু আমি জানি না ওটা জোকস করেছিল কি সত্যিকারের, আমি জানি না। আমি বেরোতেও পারে, কিন্তু বাবা এখন না বেরোলেই ভালো। সেই যে দেখছো সাদা লাইট জ্বলছে দূরে, ওটাই হচ্ছে কাকুর বাড়ি। এসে গেলাম ফাইনালি। সেই দেখো ভিক্টরদা নামছে। এটা হচ্ছে কাকুর বাড়ি। বুঝে নেবো।
সো আমরা এসে গেলাম কাকুর বাড়ি। এই হচ্ছে আমাদের কাকুর বাড়ি। সো খুবই ভালো লাগছে পৌঁছে গিয়ে। কী হলো, কেমন লাগছে পৌঁছে? ফাইনালি পৌঁছলে চা বাগানের মাঝখানে। চা স্মেল ছাড়ছে। চলো দেখি। জয় যিশু, ভালো আছেন? কি ঈশ্বর অনুগ্রহ বলুন, এই বছরে দুবার দেখা হয়ে গেল। ওকে, সো আমরা পৌঁছে গেছি, এবারে রেস্ট করবো। যাই হোক, আমরা পৌঁছে গেছি ফাইনালি। তো বাদ বাকিটা দেখাবো আবার কালকে। ওকে, টাটা, বাই বাই। অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব।